নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আবারও একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন যে হিন্দুদের বিপদে তিনি পাশে আছেন, সামনে আছেন, সাথে আছেন এবং অবশ্যই তাদের রক্ষা করার জন্য সর্বদা এগিয়ে আছেন। আর আজকের এই ঘটনা কিন্তু গোটা বাংলা শুধু নয়, গোটা দেশ জুড়ে মানুষ দেখলো, কারণ মোথাবাড়িতে পৌঁছলেন আজকে শুভেন্দু অধিকারী। আর সবকিছু নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন মোথাবাড়ি কাণ্ড, মালদার মোথাবাড়ি কাণ্ড নিয়ে গোটা রাজ্য গোটা দেশ উত্তাল হয়েছিল, কারণ সে সময় এটা ছিল একটা ব্রেকিং নিউজ। কিভাবে আক্রমণ নেমে এসেছিল, শুধুমাত্র হিন্দু দোকানগুলোকে আক্রমণ করা হচ্ছিল এবং বিভিন্ন গাড়িকে আক্রমণ করা হয়েছে। এই সমস্ত অভিযোগ গোটা রাজ্যের টিভি চ্যানেল, নিউজ চ্যানেল এবং রাজনৈতিক নেতাদের মুখে মুখে ছিল। না, সেকুলার সাজা নেতাগুলো স্পিকটি নট, চুপ করেছিল, কারণ তারা চুপ করে এইসবগুলো দেখে। উত্তরপ্রদেশে কিছু হলে তারা লাফায়, আর বুদ্ধিজীবী তারা আরেক শ্রেণীর জীব। তারা তখনই নামে যখন বিজেপি শাসিত কোনো রাজ্য হয়, নয়তো তারা শীত ঘুমে চলে যায়। তো শীত ঘুমে ঘুমিয়ে থাকা এই সমস্ত বুদ্ধিজীবী থেকে শুরু করে সেকুলার সাজা বহু নেতারা যখন চুপ করে থাকেন মোথাবাড়ি নিয়ে, তখন কিন্তু প্রকাশ্যে রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। বুক চিতিয়ে লড়াই নামে এবং মোথাবাড়ির লোকেদের পাশে যে তারা আছে তারা বোঝানোর জন্য আন্দোলনে তারা ফেটে পড়ে গোটা রাজ্য জুড়ে। আর সেই রাজ্য জুড়ে প্রতিবাদের পরেই কিন্তু আমরা বুঝি যে মোথাবাড়িতে সমস্ত কিছু পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আর ওই মোথাবাড়ির দিকে কিন্তু শুভেন্দু অধিকারীর আজকে যাওয়ার ব্যাপার ছিল, যদিও সেটাকে আটকানোর চেষ্টা করেছে পুলিশ প্রশাসন, কিন্তু আদালতের অনুমতিতে আজকে শুভেন্দু অধিকারী সেখানে গেলেন। সামান্য উচ্চ আদালতের অনুমতি পেয়েছি, যাচ্ছি, এবং 10টা থেকে 3টে বলেছে, আমি 10টার সময় ঢুকে যাব। আমার ওই যে 4টি জায়গা অনুমোদিত, যতক্ষণ সময় লাগে ওদের সঙ্গে মিট করব, পাশে থাকার বার্তা দেব, আর কিছু ক্ষতিপূরণ তুলে দেওয়ার ইচ্ছা আছে। দাদা, কালকে কলকাতার মহলারিতে যে আমি যেদিন ইনসিডেন্ট ঘটে তার পরের দিন থেকে এখানকার এসপি প্রদীপ যাদবকে 3বার মেল করেছি আমার অফিস থেকে। আমার পিএস যিনি আছেন প্রদীপ চ্যাটার্জি, তিনি 3বার মেল করেছেন, রেসপন্স করেননি। আমি প্রথম দিন থেকেই নির্যাতিত, পীড়িত, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করেছি। এরা আসতে দেয়নি, তাই বাধ্য হয়ে যে পথে গেলে হবে। এরপরেও কোর্টে এরা বলছিল যে আমরা ওনাকে 15 তারিখের আগে অ্যালাউ করব। আমি হাইকোর্টের কাছে খুশি, হাইকোর্ট এটা আমাকে 81তম দিল, 81। কালকে হনুমান জয়ন্তীর একটা মিছিল আছে বিকালে কলকাতায়, সেটাও পারমিশন দিয়েছে, ওটা হলে 82 হবে। গতকাল যে গেরুয়া পতাকা খুলে নেওয়া হলো বাস থেকে, ওয়াকফ বিলের নামে যে মিছিল, সেখান থেকে কেন্দ্র, এটা হিন্দুস্থানের আস্থার উপরে আঘাত, সমগ্র বিশ্বের সনাতনীদের উপর আঘাত, এটা কোনো ইন্ডিভিজুয়াল আঘাত নয়। এর উত্তর সনাতনীরা দেবে। ইতিমধ্যে এফআইআর করেছে হিন্দু সংগঠনগুলো। আজকে বিকেল 4টের সময় ডিসি সেন্ট্রালের অফিস, ওখানকার সমস্ত তালতলা এবং সেন্ট্রাল ক্যালকাটার হিন্দু সংগঠনগুলো তারা ওখানে বিক্ষোভ করছে। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, পুলিশের বিরুদ্ধে পুলিশ ইনঅ্যাকশনের জন্য যা আইনগত পদক্ষেপ নেওয়ার সেটা আমরা নেব। শুভেন্দু অধিকারী এরপর পৌঁছে যান কিন্তু মোথাবাড়িতে। মোথাবাড়িতে পৌঁছে তিনি সেই সমস্ত যারা অত্যাচারিত হয়েছে, যাদের ঘর ভাঙা হয়েছে, আক্রান্ত হয়েছে, যাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে কিছু কিছু তাণ্ডবকারী শান্তির দূতেরা, তো তারা যেভাবে আক্রমণ চালিয়েছে, আক্রমণ করেছে, তাতে উপদ্রুত ওই মানুষগুলোর পাশে সিপিএম এর কেউ গিয়ে ইনসাফ সভা করেনি। না, ইকলাক মোল্লা যেরকম ভাবে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়ে প্রমাণ করেছিলেন যে তিনি সবার পাশে আছেন, এখানে তিনি তা করেননি। এখানে তিনি চুপ করেছিলেন। না সিপিএম বলেছে, না কংগ্রেস বলেছে, না তৃণমূল, না কেউ বলেনি, কিন্তু পৌঁছে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন।
কলকাতা পাঠান মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন আছে দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলার হিন্দুরা কেমন আছে দেখুন ঘুমটা নিচে ভয় পাবেন না শক্ত থাকুন আমি আছি তো লড়াই করে গেছি বলে দিয়েছি ক্ষতিপূরণ দিয়েছে আমি আছি তো ভাই। দেখলেন এবং শুনলেন এই মানুষটাকে না এই জন্যেই অনেক বড় মনে হয়, অনেক বড় মাপের মনে হয়। তার কারণ কি জানেন? দিনের শেষে একজন ভারতীয় সে যদি সনাতন ধর্মের উপর বিশ্বাস রাখে এবং সে যদি পশ্চিমবঙ্গে বসবাস করে তাহলে তার কাছে কি উপায় আছে? যদি এরকম কোনো আক্রমণ নেমে আসে, যদি এইরকম কোনো ঘটনা ঘটে, তখন তার মনে হয় আমার পাশে কে আছে? ওই গ্রামে বা ওই জায়গায়, ওই অঞ্চলে বা যে কোনো অঞ্চলে ধরুন হিন্দুরা যদি বিপদে পড়ে তাহলে তার পাশে কে আছে? আর এটা ভেবেই কিন্তু আমরা চুপ করে যাই যে আমার বিপদে কে আসবে। আর তখন যদি কেউ পাশে এসে দাঁড়ান, শুভেন্দু অধিকারীর মতো মানুষ, তখন বুকে একটু বল আসে। ঠিক বললাম? বুকে বল আসে কি আসে না বলুন? ধরুন আপনি কোনো এক জায়গায় বিপদে পড়ে গেছে এবং বিপদটা এমনই যে উদ্ধার করতে পারছেন না নিজেকে, তখন আপনার পাশে এসে যে দাঁড়াবে, আপনার বিপদের দিনে যে পাশে এসে দাঁড়াবে, সেই কিন্তু আসল বন্ধু, তাই না? সবাই দূর থেকে দেখলো আপনি বিপদে পড়েছেন এবং দূর থেকে বলল আহারে কি বিপদে পড়েছে, কিন্তু পাশে কেউ এলো না। সে আপনার আত্মীয় স্বজন যেই হোক, কিন্তু যে মানুষটা আসবে সে হয়তো আপনার পরিচিত নয়,
কিন্তু সে এসে দাঁড়ালো আপনার বিপদে আপনার পাশে এবং আপনাকে উদ্ধার করার জন্য এবং আপনাকে সাহায্য করার জন্য তার হাত বাড়িয়ে দিল। তখন দেখবেন, আমি বলছি বলে নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার প্রতি কৃতজ্ঞ থাকে, বেঈমান ছাড়া। বেঈমান তো এই সমাজে আছেই, বেঈমান ছাড়া প্রত্যেকটা মানুষ কৃতজ্ঞতায় তার মন ভরে যাবে। আর বিপদে যে পাশে দাঁড়ায় না, সেই সবচেয়ে বড় আত্মীয়, সেই সবচেয়ে বড় বন্ধু। আর এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সে বিজেপি করুক নাই করুক, তৃণমূল করুক বা যাই করুক, বিপদগ্রস্ত হলেই তার পাশে এসে দাঁড়াচ্ছে। শুধুমাত্র ধর্মীয় কারণে রাজনীতি যাই করুক, অন্য লোকেরা কিন্তু পাশে আসে না, কারণ সেকুলারিজম তাহলে চলে যাবে। হিন্দুর পাশে দাঁড়ালে সেকুলারিজম খতরে মে হ্যায়। সেই খতরে মে যাওয়া সেকুলারিজম সাজা লোকেদের হাত থেকে বাঁচার জন্য মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে যে আমার হাতটা কে তুলে ধরবে বা ধরবে টেনে। কোনো পুকুরের মধ্যে ডুবন্ত কোনো ব্যক্তিকে যে হাত বাড়িয়ে তুলবে না, সেই তার কাছে ভগবান তখন, কারণ ভগবান প্রেরিত দূত হয়ে সেই এসছে বলে মনে হবে, তাই না? তো আজকে যেন আমরা সেই ডুবছি, এই ডুবন্ত অবস্থায় মাঝির মতো নৌকাতে টেনে নিয়ে যাওয়ার জন্য হয়তো শুভেন্দু অধিকারী এসছেন। হয়তো আপনি ভাবছেন অতিরঞ্জিত কথা বলছি, না না, আমি ঠিক কথা বলছি। একবার নিজেকে প্রশ্ন করবেন, আপনি বিপদে পড়লে আপনার পাশে যদি কেউ এসে দাঁড়ায়, আপনি তাকে কি ভাববেন? এটাই সত্যি। তাই শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন, বিপদগ্রস্ত হিন্দুদের পাশে যাচ্ছেন এবং বলছেন আমি তোমাদের পাশে আছি, বুঝিয়ে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী ধীরে ধীরে কিন্তু মানুষের মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। বহু মানুষ ছিল, বহু মানুষ যাদেরকে আমি দেখেছি, যারা আমাকে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। যেহেতু আমি প্রথমে পোস্ট করতাম শুভেন্দু অধিকারীকে নিয়ে, তখন আমাকে অনেক বিরূপ কথা বলতেন। আজ তারা প্রত্যেকে স্বীকার করেন যে এই মানুষটা কিন্তু খাটছে, এই মানুষটা চাইছে পরিবর্তন করার জন্য। বাকি সবাই হয়তো আছেন, কিন্তু সবার আগে যিনি আছেন তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী, তাই না? দেখুন, আমি কোথাও যদি ভুল বলে থাকি আমাকে জানাবেন নিশ্চয়ই, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ এই জায়গাটা আপনি ভুল বলেছেন। আর যদি মনে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ সবাইকে জাগাবেন যে জানুন যে কেউ যদি বিপদে পড়ে হিন্দুরা, তাহলে পাশে দাঁড়ানোর জন্য একজনই আসেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর একটাই রাজনৈতিক দল আছে যারা হিন্দুদের বিপদে পাশে থাকে, তারা হচ্ছে বিজেপি। এটা সবাইকে জানানোর জন্য, জাগানোর জন্য, বোঝানোর জন্য এই ভিডিওটাকে আপনি শেয়ার করবেন। ব্যাস, আপনার কমেন্টসটা কমেন্ট বক্সে দিয়ে শেয়ার করে ভিডিওটাকে লাইক করে তারপর চলে যাবেন। আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।